তারপর আমাদেরকে কাছে নিয়ে দেখবেন। আপনি এরকম গোটা মার্কেটে পাবেন না। দু তিনটে ট্রাক ছিল আমাদের, এই শেষ ট্রাকটা বেঁচে আছে। খুশবু দোকানদারদের সাথে এত ভালো কথা বলে যে তারা তাকে না বলতে পারে না। এভাবে দুদিনের মধ্যে খুশবু সমস্ত আখ বেঁচে দেয়। সত্যি তুমি তো দারুণ কাজ করেছো। দেখো খুশবু, তোমাকে দেখে আমি তো বুঝতেই পারিনি যে তুমি এত ভালো মাল বেচতে পারবে। এবার আজ বেচে আমার দুগুণ লাভ হলো দেখছি। মানে যদি এরকম করে হয় তাহলে আপনি কি আমাকে কাজে রাখতে পারেন? আমি খুব ভালো করে কাজ করছি, আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেবো না। তোমার চিন্তার কোনো কারণই নেই, তুমি তো অনেক আগে থেকেই কাজ করছো। আমি তো ভেবেই নিয়েছি আমি অন্য আর কাউকেই রাখবো না। খুশবু একটা খুব ভালো চাকরি পেয়ে গিয়েছিল। ওর আনন্দে সীমা ছিল না। এই খুশির খবরটা ও নিজের ঠাকুমা আর ভাই রাজুর সাথে শেয়ার করতে চেয়েছিল, কিন্তু ও যখন বাড়ি ফিরে তখন দেখে ঠাকুমার পাশে বসে ভাই কাঁদছিল। ঠাকুমা, তোমার কি হলো? তুমি ওঠো না ঠাকুমা, তুমি ব্যাগ না, ঠাকুমা কিচ্ছু কথা বলছে না। এটা আমার কি হলো? তুমি আমাদের এরকম ছেড়ে যেতে পারো না। এটা তুমি ছাড়া এই পৃথিবীতে। মুহূর্তে দুঃখে বলতে যায়। ও নিজের ঠাকুমার অন্তিম সংস্কার করে। ঠাকুমার মৃত্যুর পর ওর কাছে ওর ভাই ছাড়া আর আপন কেউ ছিল না। ও নিজের ভাইকে ভালোভাবে মানুষ করতে চাইছিল, এই জন্য দ্বিগুণ পরিশ্রম করা শুরু করলো। খুশবু, তুমি সত্যি খুব খাটতে পারো, তাই আমি ভেবেছি এবার থেকে তোমায় আর আগে থেকে কাজ করতে হবে না, বরং এবার থেকে অন্য লোককে কাজ করাবে। আমি কিছু বুঝলাম না মানে, যদি জমিতে আমি যদি না কাজ করি তো আমার মার্কেট থেকে আমাকে আঁকটা বিক্রি করে তো তাহলে। আরে তুমি এত চিন্তা কেন করছো? তোমার পোস্ট বেড়ে গেছে, তুমি এবার নিজে কাজ করবে না, অন্যদের দিয়ে করাবে, যেমনটা আমি করাতাম। এবার থেকে এই সমস্ত কাজ তুমি নিজে দেখবে। আর এভাবে জমির মালিক আখের সব কাজ খুশবুর হাতে তুলে দেয়, যেগুলো খুশবু খুব ভালোভাবেই করতে থাকে আর নিজের আর্থিক অবস্থারও উন্নতি করতে থাকে। ও নিজের ভাইকে একটা ভালো স্কুলে ভর্তি করে। রাজুর দেখাশোনা খুশবু এমন ভাবেই করতে থাকে। কান খোলা রাখো আর বুঝতে থাকবে। এখানে কি করছো? একটু সিরিয়াস হও। সরি জ্যাকি, যে শোনো তুমি আমার কথা, আমরা এখানে কিন্তু কোনো কম্পিটিশন লড়তে আসিনি, বুঝলে? এবার ওকে আমার মতো হাজারো ছাত্রছাত্রীর সাথে জুড়ে আছে এই জিডিপি তফাৎ।